ওয়ালাইকুম সালাম। সারা ভালো আছো? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অসুস্থ ছিলাম কালকে রাত্রে। তো আমার জন্য দোয়া করো, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা, সবাই জয়েন করুক। তো আজকে, হ্যাঁ, তোমরা পরিচয় দিয়ে নাও। আমি আসসালামু আলাইকুম। আমি আদিবা আফরিন সারা, রোল 4, শ্রেণী সপ্তম, শাখা মাধবী, আইডি 1662, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম স্যার, আমি ফৌজিয়া তাবাসসুম, রোল 50, আইডি 1851, ক্লাস 6, কালিজপাট সেকশন ফরেস্ট, কালিজপাট বর্তমান। তো স্ক্রিনটি শেয়ার করতেছি, একটু দেখো। স্ক্রিন দেখতে পাচ্ছো? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, আমার তো মনে হচ্ছে তোমরা যেই কজন ক্লাস করতেছো, তোমরা ক্লাসে একটা মজা পেয়ে গেছো, এই জন্য ক্লাস মিস করতেছো না। আমার কথা কি ঠিক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি দেখি তো যে তোমরা কোনো ক্লাস মিস করো না, প্রতিদিন খুব আগ্রহ নিয়ে ক্লাস করো। কিন্তু বাকিদের মধ্যে আগ্রহটা নাই কেন বলো তো? স্যার, ওরা একটা ক্লাস করে করে দেখে না যে কেমন ক্লাস। এই যে প্রিয়াঙ্কা রাজবংশী এই গত একটা ক্লাস করলো, দেখো আজকে আবার জয়েন করছে। এখন ওর যদি এই ক্লাসটা ভালো না লাগতো, ওকে জয়েন করতো বলো? না স্যার। তাহলে না ও স্যার। একটা ক্লাস করেছে, ও দেখো, তারপরে ও কিন্তু আবার আজকে জয়েন করেছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, পরিচয় দিয়ে নাও। পরিচয়, সবাই পরিচয় দিয়ে নাও। যারা পরিচয় দাও নাই, পরিচয় দাও তাড়াতাড়ি। আমি পরিচয় দিয়েছি। আগে দেয় নাই। আমি সাদিকা নূরজাহান, বর্ণিকা 46, স্কুল আইডি 1920, শাখা শিমুল, শ্রেণী ষষ্ঠ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। প্রিয়াঙ্কা আমি রাজবংশী, মাহফিজা মেহজাবিন রোল মেহজাবিন বলো। আমি মাহফিজা মেহজাবিন রোল 38, আইডি 1640, শাখা পলাশ, শ্রেণী ষষ্ঠ, ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আচ্ছা, প্রিয়াঙ্কা রাজবংশী, তুমি বুঝতে পারছো ওরা ওরা কিভাবে পরিচয় দিচ্ছে? তুমি কি বুঝতে পেরেছো প্রথমে কি বলতে হয়? কি পেরেছি স্যার। বলো তো? আমি আমি প্রিয়াঙ্কা রাজবংশী, শ্রেণী একাদশ। স্যার কলেজ আইডি বলতে হবে নাকি? না, ওই যে বললাম নিয়ম আছে। আচ্ছা, তুমি একটু লেখো, খাতায় লেখো। হ্যাঁ, কি বলতে হয় প্রথমে? আমি, তারপর নিজের নাম। আমি আদিবা ছাড়া, রোল 4, দাঁড়াও, আসতে বলো। প্রথমে আগে বলো, প্রথমে হলো আমি প্রথমে লিখবে আদিবা আক্তার সারাত। আমি আদিবা আফরিন, ওই রোল জায়গাটা 4। খালি খালি রাখো, মানে ওই নামের জায়গায় খালি রাখো। হ্যাঁ, আমি, তারপরে হ্যাঁ, তারপরে রোল, তারপরে আমি ফাঁকা জায়গা, তারপরে রোল, তারপরে আইডি ফাঁকা। হ্যাঁ, মানে একটা গ্যাপ রাখবা। তারপরে আইডি, তারপর শ্রেণী, শাখা, আইডির পরে ফাঁকা, তারপরে সেকশন, হলো শাখা। শাখা, না, যখন বাংলায় তারপরে বলবো তখন বলবা শাখা, যখন ইংরেজিতে বলবো তখন বলবা সেকশন। তো শাখা, তারপরে ফাঁকা রাখবা, একটা গ্যাপ দিবা, তারপরে হলো এই ক্লাস। কানিস ফাতেমা হ্যাঁ, গার্লস ক্লাস, অ্যান্ড কলেজ। শ্রেণী। শ্রেণী বাংলায় বললে শ্রেণী, ইংলিশে বললে ক্লাস। বাংলায় ইংলিশ মিক্স করবা না, বাংলায় বললে পুরোটা বাংলায় বলবা, ইংলিশে হলে ইংলিশেতে বলবা, ইংরেজিতে। তারপর হলো মানে শ্রেণী, তারপর হলো স্কুলের নাম বলবা, এবং লাস্টে মানিকগঞ্জ বলবা। ওকে, বলো। সালাম দিয়ে বলো, সালাম দিয়ে। তোমাদের ধর্মে যেভাবে সালাম দেয় বা আদাব দেয়, বা তোমরা যেভাবে তোমরা যা দাও, তোমাদের এটা। আমি প্রিয়াঙ্কা রাজবংশী, একাদশ শ্রেণী, রোল না, হয় নাম্বার। নাই, হয় নাই, হয় নাই। একটু আগে কি বললাম তাহলে? একটু আগে কি বললাম? একটু আগে স্যার বললাম, একটু আগে বললাম কি যে প্রথমে নিজের, কি বলো? নাম। হ্যাঁ, তাহলে তুমি তো প্রথমে নাম, মানে আমি, তারপর নাম। হ্যাঁ, তারপরে তারপর রোল।
হ্যাঁ, তারপরে আইডি, তারপরে আইডি হ্যাঁ রোলের পরে আইডি, তারপরে শাখা, এরপর শ্রেণী, তারপরে কানিস কি? ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ। হ্যাঁ, বা প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানটা কোথায়। হ্যাঁ, আবার শুরু করো। এই যে একজনের কাছ থেকে শোনো, ফৌজিয়া তাবাসসুম বলো তো ও কিভাবে বলে, দেখো একটু আস্তে করে বলো, আস্তে আস্তে বলো, তাহলে ওর ধরতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি ফৌজিয়া তাবাসসুম, রোল 50, আইডি 1851, সেকশন শাখা পলাশ, ক্লাস 6, কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ। এই যে এইভাবে বলছে, এইভাবে বলো। প্রিয়াঙ্কা রাজবংশী বলো। আমি আমি প্রিয়াঙ্কা রাজবংশী, রোল রোল 9, আইডি 2,03,10 ওরকম বলা যাবে না, শাখা 2,03,10 বলা যাবে না, ওই যে ওখানে টু, তারপর যেভাবে আছে ওইভাবে বলো। আইডি 2000 আইডি 20000310, শাখা ব্যবসায় শিক্ষা, শ্রেণী একাদশ, স্কুল কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ। এখন তো তোমার একাদশ হবে না, এখন তো জুলাই থেকে নতুন বছর শুরু হলো, এখন তো তুমি দ্বাদশে চলে গেছো। ঠিক আছে, ওকে। তো এইটা ভালো করে লিখে প্র্যাকটিস করবা, হিসাব করলে তো Okay, তোমরা sir. দ্বাদশে চলে গেছো। ওকে, আচ্ছা আমি সরাসরি মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আজকে আমরা কোন ক্লাসে পড়া পড়বো? 7 না 8? 8 স্যার ক্লাস 8। ক্লাস 8। Sir. ওকে, তো আমরা প্রথম ইংলিশ ভার্সনে পড়বো। ইংলিশ ভার্সনের বইটা আমরা দেখব। আচ্ছা, আমরা কোন অধ্যায় নিয়ে কথা বলছিলাম? তৃতীয় অধ্যায়, তাই তো? হ্যাঁ স্যার। তৃতীয় অধ্যায়ের নাম কি ছিল? স্যার আই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরোধ ব্যবহার। এরকম ছিল না? চ্যাপ্টার 3, সেভ অ্যান্ড ইথিক্যাল ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেটা ছিল না? হ্যাঁ স্যার। এখানে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? এটা কোন পর্যন্ত পড়েছিলাম? স্যার ফার্স্ট প্যারা পড়েছি। ফার্স্ট প্যারা পড়েছিলাম। ওকে, আজকে আমরা দ্বিতীয় প্যারাটা পড়বো। ওকে, ফাইন। এই তো আমাদের হিসেবটা। আচ্ছা, এবার আমরা একটু বাংলা ভার্সন একটু দেখে নিই নাকি? হ্যাঁ স্যার। আমরা দুইটাই পড়বো, কিন্তু আমরা আমাদের মেইন টার্গেট থাকবে উচ্চশিক্ষা অর্জনের জন্য। আমরা ইংরেজিতে যেহেতু সব পড়তে হয় ছোটবেলা থেকে, আমরা কি বলবো যে স্যার আমিও কি এটাই পড়বো নাকি? তুমি এটা পারো। এই যে যেটা এখন আমরা পড়বো, এটা পারো তুমি? এখন তুমি একটু পড়াবা। তুমি যদি একাদশে, তুমি দ্বাদশে পড়ো, এটা কোন ক্লাসের জন্য? 8 না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি দেখবো তুমি পড়াবা। হ্যাঁ, তুমি পড়াবা, ঠিক আছে। এখন তুমি পড়াবা, সেটা আমি দেখব। ওকে, তুমি আগে এখানে ইংরেজিতে, হ্যাঁ তুমি এটা পড়ো, এই প্যারাটা পড়ো। এই প্যারাটা পড়ে তুমি বুঝাও এখানে কি লিখছে, পড়ো। As people থেকে হ্যাঁ, as people are connected to the network, some স্যার ওটা একটু বলে দেন না। সাম, এখানে কি লেখা কেউ দেখতে পাচ্ছ? আন কি লেখা? আন স্যার বোঝা যাচ্ছে না। স্যার বোঝা যায় না। ভালো মতো বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপরে person try to enter the বোঝা যায় না try to enter the territory where where he he should not. They try should to not. get the information kept secret. Those who have created the network. get হ্যাঁ, try their level best to আচ্ছা ফৌজিয়া পড়ো তো। ফৌজিয়া তুমি একটু আস্তে আস্তে পড়ো তো। স্যার এই যে সামের পরে এটা কি, এটা বোঝা যাচ্ছে না কিন্তু। সামের পরে যেটা বোঝা যায় না সেটা দরকার নাই, সেটা থাকো, সেটা ছাড়াই বাকিটুকু পড়ো। As people are connected to the world, some persons try to enter the territory when
he should not. They try to get information kept secret. Those who had created the network tried their level best to so that no one can get access to any information. এটা কি লিখছে? তো এটা কি ও নাকি তুমি পড়ো, যেটা যেটা বুঝো না সেটা বাদ দিয়ে পড়ো, স্কিপ করেই পড়ো। ওই অর্থটুকু না জানলাম আমরা। network has Ani its Tikalina. own security measure and there are also water one there. It's not to be visited by those breaking the security walls. The visible security walls is called a firewall in of tight security measure. People entering other user personal sites view, make, copy, and something destroy their information. This is called hacking, and those who back are called hackers. The hacker hacked into the network of the organization like Dell, Yahoo, Amazon, eBay, CNN, etc. In 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 2000 and এটা কি লিখছে স্যার এই লাইনটা তো কিছু বুঝতে পারছি না SAUSED, তারপর ড্যামেজ কোড damage about worth about 100 $100 crore। আচ্ছা, এখন এখানে আমরা কি বুঝতেছি, যতটুকু বুঝি অ্যাজ পিপল, যেহেতু লোকজন আর কানেক্টেড, কিসে কানেক্টেড? টু দ্য নেটওয়ার্ক। যেহেতু লোকজন নেটওয়ার্কে কানেক্টেড, সাম এসক্রাপুলাস, মানে এটা বোঝা যাচ্ছে না, যাই হোক, পারসনস ট্রাই টু এন্টার দ্য টেরিটরি, তারা কি করবে? চেষ্টা করে। টেরিটরি মানে কি? টেরিটরি টেরিটরি লিখছো, খাতায় লিখে রাখছো তোমরা? টেরিটরি শব্দটার অর্থ কি? অঞ্চল নাকি? লিখছো? টেরিটরি বানান কি? TERRI, এই যে অঞ্চল, এলাকা, আমি যে বললাম, এই যে অঞ্চল এলাকা, Territory. টেরিটরি। Territory. আমি বলি টেরিটরি, দেখো আমার উচ্চারণ ঠিক নাই, Territory. দেখো, Territory. ঠিক আছে? তো এখন তো এরপরে আমরা কি কি বুঝতে গেলাম? আমরা কোন পর্যন্ত ছিলাম? বলছি যে এটা অঞ্চলে হোয়ার হি শুড নট, তার উচিত না কি? দে ট্রাই টু গেট, তারা পাবে না, দ্য ইনফরমেশন, তারা তথ্য পাবে না, কিপ সিক্রেট, যদি তারা সেটাকে কি রাখে? গোপন রাখে গোপন রাখে। গোপনে। এখন আমরা এই কথাটা দ্বারা কিভাবে সাজায় বলবো? এখানে সাজাইছে কিভাবে? নেটওয়ার্ক দিয়ে, যেহেতু সবাই সবার সাথে যুক্ত। ওই যে লেখা, এটার ইংরেজি কি ছিল? পড়ো। স্যার এটা ইংলিশ ছিল হচ্ছে People. নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই সবার সাথে যুক্ত, এই কথাটা ইংরেজিতে কি ছিল? as people are connected to the network এই পর্যন্ত না, এর বেশি না তো। নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই as সবার people সাথে are connected to the network হ্যাঁ, আবার বলো, অ্যাজ পিপল are connected to the network আর কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। এই যে কথাটা যে ফৌজিয়া বলতেছে, অ্যাজ পিপল আর কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক, আমরা এইভাবে যেন কথাগুলো ইংরেজিতে বলতে পারি। আমাদের উদ্দেশ্য এইটা, শুধু এখানেই পড়বো না, আমাদের রিয়েল লাইফে আমরা যখন কথা বলবো তখন যেন এইভাবে আমরা বলতে পারি যে অ্যাজ পিপল আর কানেক্টেড, হ্যাঁ, to the network টু দ্য as নেটওয়ার্ক। people are connected to the network এইভাবে যেন আমরা কথাগুলো বলতে পারি, ছোট ছোট ইংরেজি বাক্য যেন আমরা কথায় বলতে পারি, এটি আমাদের মূল উদ্দেশ্য। তাই কিছু অসাধু মানুষ আছে যারা খারাপ মানুষ, তারা কি করে? তাহলে এই অসাধু শব্দের অর্থটাই কি ওইখানে আমরা বুঝতে পারি নাই নাকি? yes sir তাই কিছু অসাধু মানুষ এই নেটওয়ার্কের ভেতর দিয়ে, যেখানে কি বলছে, যার যাওয়ার কথা নয় সেখানে যাওয়ার চেষ্টা করে। এখন মনে করো আমাদের এই যে এখন আমরা জুমে ক্লাস করি, এখানে থাকবে শিক্ষক আর ছাত্রী,
এখন এখানে কি বাহিরের কোনো একটা মানুষ কি এখানে এই নেটওয়ার্কে কি প্রবেশ করার কোনো দরকার আছে? না স্যার। এই কথাই বলছে, নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই সবার সাথে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ আছে এই নেটওয়ার্কের ভেতর দিয়ে যেখানে যাবার কথা নয়, ওই যে লেখা হি শুড নট, মনে আছে না এরকম? হ্যাঁ স্যার। কি ছিল বলো তো, ইংরেজিটা কি ছিল, যে সেখানে তারা যাবার চেষ্টা করে। আর connected to network. তারপর ইংরেজিটা ছিল যে অ্যাজ পিপল আর কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক, তারপরে কি সামের পরে সাম, এই যে এইখানে এই যে আন, আচ্ছা অসাধু ব্যক্তির এটা আমরা একটু দেখে নিব ডিকশনারি থেকে। অসাধু ব্যক্তি, আচ্ছা অসাধু ব্যক্তিকে যদি আমরা হ্যাঁ honest person. আচ্ছা আমরা একটা কাজ করি, এই পাশে বাংলা এই পাশে ইংরেজি না দিয়ে এই পাশে বাংলা দিব। এখন এইখানে লিখবো আমরা অসাধু, দেখি অসাধু, অসাধু, অসাধু চলে আসছে না? এখন এই অসাধু দেখো ডিসঅনেস্ট বলতে পারি, আর কি কি করার বলতে পারি, আনফেয়ার, ইভিল, ব্যাড, ইমোরাল, ডাইরেক্ট, না ওই শব্দটা তো আমরা পাচ্ছি না। যাই হোক, এই শব্দ হয়তো আরো দেয়নি, দেখি আরো কি কি আছে। না এটা কি আনরাইট, রাইটিয়াস, হ্যাঁ না স্যার, এরকম কিছু একটা ছিল। না কিন্তু ওরকম না, দেখো এখানে বলছে শব্দটা আন, আনের পরে s, আন স্ক্রাব, দেখো তো লেখো তো ইউএন, ইউএন আন, এস সি আর ইউপি, আন এস সি আর ইউপি, ইউ এল ও ইউএস লিখছো? স্যার। তাহলে আমি একটু এইখানে লিখি, আমি একটু এইখানে আবার ইংলিশ করি। ওকে, কি বলছিলাম? ইউএন এস সি আর ইউপি, এই যে পেয়ে গেছি, এই যে দেখো Unscrupulous. কি বলছে, Unscrupulous. Unscrupulous. আনস্ক্রিপুলাস, Unscrupulous. দেখো? Unscrupulous. ঠিক আছে? Unscrupulous. তাহলে কি আমরা কি এই অর্থটা বোঝার জন্য, জানার জন্য আমরা কি ইন্টারনেট আইসিটি যন্ত্র ব্যবহার করে কি আমরা জানতে পারলাম না পারলাম না? পারলাম। তাহলে আমরা বাংলাতে যদি বলি কি বলবো, যে লোকজন যেহেতু সবাই ইন্টারনেটের দ্বারা কানেক্টেড, মানে নেটওয়ার্কে কানেক্টেড, যেই কারণে কোনো কোনো অসাধু ব্যক্তি আছে, তাদেরকে আমরা ইংরেজিতে কি বলবো? আনস্ক্রুপুলাস পারসন। তারা কি করে? ট্রাই, চেষ্টা করে টু এন্টার দ্য টেরিটরি, মানে একটা জায়গায়, অঞ্চল, জায়গায় চেষ্টা করে যাওয়ার, হোয়ার হি শুড নট, দে ট্রাই টু গেট, এই যে দে ট্রাই টু গেট দ্য ইনফরমেশন কিপ সিক্রেট, যেখানে গোপনে তথ্য রাখার, এখানে কি করতেছে তারা? সেখানে প্রবেশ করতেছে, যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা প্রিয়াঙ্কা রাজবংশী, তুমি কি বুঝতেছো পড়া? জি স্যার। তোমার কি মনে হয় যে এই এইটির পড়া কি তোমার দরকার আছে না দরকার নাই, কি মনে হয় তোমার? স্যার পড়লে তো সবই দরকার। এখন তুমি বাংলাতে বলো তো, বাংলাতে কি বলছে বাক্যটা বলো তো বাংলায়, কোনটা এই কোনটা যে স্যার? লাইনটা, এই যে লাইনটা নিয়ে আলোচনা করতেছি, বাংলায় বলো তুমি। As people as না connected বাংলায়, বাংলায় বলতে হচ্ছে, বাংলায় বলো। যেহেতু সকল মানুষ নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, সেহেতু এইখানে অনেক অসাধু ব্যক্তি ঢুকতে পারে, এলাকায় ঢুকতে পারে। মেহজাবিন, বর্ণিকা ক্যামেরা অন করো, বারবার বলতে হয় কেন? হ্যাঁ যেখানে তাদের প্রবেশ করার কোনো প্রয়োজন নেই, তারা গোপনীয় তথ্য জায়গায় ঢুকতে চাইছে। এটাকে ইংরেজিতে করো এবার, ওই বাক্যটা ইংরেজিতে বলো। As people are connected to the network, some people try, some uncapable people try
enter to territory where he should not. They not try to get the information keep secret. স্যার আমি বলি বলো। স্যার ফার্স্ট লাইন থেকে বলবো নাকি সেই লাইনটাই? এই যে পুরোটাই বলো। First line. As people are connected to the network, some unscrupulous persons try to enter the territory where he should not. They try to get the information kept secret. আচ্ছা, বাংলাটা বলো। নেটওয়ার্ক দিয়ে বাংলাটা বলো। নেটওয়ার্কে সবাই যেহেতু যুক্ত আছে, তো সেখানে কিছু অসাধু মানুষের যাওয়া উচিত নয়, যে তথ্যগুলো কেউ গোপন করে রেখেছে। যেখানে কেউ একটা ইনফরমেশন গোপন করে রেখেছে, সেখানে কোনো অসাধু ব্যক্তি যাওয়া উচিত নয়। ওকে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ক্লাসটি হলো সব শ্রেণীর জন্য। যখন তোমাদের এক একটা ক্লাসের জন্য স্টুডেন্ট বেড়ে যাবে, তখন তোমরা বলবা যে স্যার আমরা এই ক্লাস তো করবই প্রতিদিন একসাথে সবাই, সাথে সাথে স্যার আমার ক্লাসের জন্য আমরা এই টাইমে ক্লাস করব। আমি কি কথাটা বুঝাইতে পারছি তোমাদেরকে? হ্যাঁ স্যার। এখন আমি প্রিয়াঙ্কা রাজবংশী একা পড়ে, একাদশে দ্বাদশে পড়ে, এখন আমি একা ওকে নিয়ে কোথায় পড়াবো? পড়াতে পারি, কিন্তু বিষয়টা হলো এটা আমার জন্য 7টা শ্রেণীর ক্লাস, 7টি সময় বের করা আমার জন্য কঠিন। এই জন্য যেই শ্রেণীতে যখন বেশি স্টুডেন্ট হবে, তখন আমি সেইখানে আলাদা ক্লাস করাবো তার ওই সাবজেক্টের। আমি কি কথাটা বোঝাতে পেরেছি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যতক্ষণ পর্যন্ত ওই রকম তাদের ব্যাচে স্টুডেন্ট না হয়, ততক্ষণ পর্যন্ত আলাদা ক্লাসে যেতে পারতেছি না। এখন আমরা করতেছি কি, সবাই মিলে এক ক্লাসে পড়াচ্ছি, এবং কিভাবে পড়াচ্ছি, আমাদের ইংরেজি দক্ষতা যেন বাড়ে, ইংরেজিতেও বলতে পারি, বুঝতে পারি, নতুন নতুন ওয়ার্ড শিখবো, আবার কম্পিউটারে প্র্যাকটিক্যালটা শিখবো, প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয়। ওকে, এখন এইখানে যে কথাটা দেওয়া আছে যে দে ট্রাই টু গেট দ্য ইনফরমেশন কিপ সিক্রেট, আচ্ছা এইটা কি ওই লাইনের মধ্যে না ওই লাইনের বাহিরে? লাইনের বাইরে। ওই লাইনের মধ্যে, বাইরে। বাহিরে। তাহলে দে ট্রাই টু গেট দ্য ইনফরমেশন কিপ সিক্রেট। তারপর হলো দোজ, যারা, হু হ্যাভ কি লেখছে, ক্রিয়েটেড, যারা কি করছে, নেটওয়ার্ক, যারা নেটওয়ার্কটা তৈরি করেছে, ট্রাই দেয়ার লেভেল বেস্ট, চেষ্টা করা হয় সবচেয়ে ভালো কিছু করে, গো দ্যাট নো ওয়ান ক্যান গেট অ্যাক্সেস টু অ্যান ইনফরমেশন আনইথিক্যালি, কেউ যেন অনৈতিকভাবে ওই নেটওয়ার্কে ঢুকতে না পারে। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা ওইভাবে চিন্তা করে করে। অনৈতিকভাবে মানে মানে নৈতিক আর অনৈতিক আছে না, একটা ভালো কাজকে নৈতিক, আনইথিক্যালি। এভরি কম্পিউটার আর নেটওয়ার্ক, প্রত্যেকটা কম্পিউটার বা নেটওয়ার্ক হ্যাজ ইটস ওন সিকিউরিটি মেজার্স। ও শোনো, কথার ফাঁকে বলে নি, আমি তো অসুস্থ হয়ে পড়তেছি, কালকেও সারা রাত অসুস্থ ছিলাম। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, হ্যাঁ, এই অসুস্থ শরীরেও তোমাদেরকে আমি পড়াচ্ছি, হ্যাঁ, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হই। তোমরা নামাজ পড়ে বা যারা যেই ধর্মের, দোয়া করো। তো আচ্ছা, এরপরে কি বলছি, এভরি কম্পিউটার নেটওয়ার্ক হ্যাজ ইটস ওন সিকিউরিটি মেজার, তারা তাদের নিজেদের যে নিরাপত্তা আছে, দ্য ওনার্স, মালিক, ওয়ান্ট দেয়ার, কি বলছে, ওয়ান্স দেয়ার, এটা কি বোঝাচ্ছে, এখানে লাস্ট হলো আইটিএ, ওয়ান দেয়ার, হ্যাঁ, আচ্ছা আমরা সেটা সেভাবে দেখি, পূর্বের মতো দেখে খুঁজতে পারি কিনা। নট টু বি ভ্যালি, এটা কি সরি, ভিজিটেড বাই those breaking the security wall। এই কথাটা দ্বারা আমরা কি বুঝলাম, কে বলতে পারবে? এই কথা দ্বারা কি বুঝলাম? বলছে যে তথ্যগুলো কোনো কারণে গোপন রাখা হয়েছে, সেগুলো তারা কি করে, দেখার চেষ্টা করে। যারা নেটওয়ার্ক তৈরি করেছে তাদের সবসময় চেষ্টা করেন তারা কেউ যেন সেটি
ব্যবহার করতে না পারে। প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্কেরই নিজস্ব নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে। কেউ যেন সেই নিরাপত্তার দেয়াল কেন্দ্রে নিরাপত্তার দেয়াল ভেঙে, এটা হবে নিরাপত্তার দেয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে ফায়ারওয়াল বলা হয়। এই পর্যন্ত আমরা দেখলাম। নিরাপত্তার যে তারা দেয়াল তৈরি করে সেটাকে কি বলা হয়? ফায়ারওয়াল বলা হয়। বলছে যে ফায়ারওয়াল। এই যে ব্রেকিং তারা যেন ভাঙতে না পারে দ্য সিকিউরিটি ওয়াল। মানে আমরা ওয়াল বলতে যে বিল্ডিং এর ওয়াল সেটা বলতেছি না, কিন্তু যারা নেটওয়ার্ক তৈরি করে সেখানে কোনো ইট সিমেন্ট বালু নাই, অর্থাৎ তারা ওই কম্পিউটার প্রোগ্রাম দিয়া, যারা একাদশ দ্বাদশে পড়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সিতে, তারা এই প্রোগ্রাম যেভাবে তৈরি করে সেই সিকিউরিটি ওয়াল সেখানে যেন অন্যরা কেউ ঢুকতে না পারে। দ্য ইনভিজিবল সিকিউরিটি ওয়াল ইজ কল্ড দ্য ফায়ারওয়াল। অর্থাৎ ওই যে সিকিউরিটি ওয়ালটা দেখা যায় না, যেটা দৃশ্য না, যেমন একটা ওয়াল দেখা যায় কিন্তু এইটা দেখা যায় না, এটা তো একটা প্রোগ্রাম, সেইটাকে বলা হয় ফায়ারওয়াল। ঠিক আছে, আমরা কি কথা বুঝতে পারতেছি? স্যার হ্যাঁ স্যার। ভালো লাগতেছে পড়াশোনা না খুব কষ্ট লাগতেছে? না স্যার ভালো। ভালো লাগতেছে। নতুন নতুন জিনিস আমরা শিখতেছি কত। এরপর কিন্তু আবার ইংরেজিতে সুন্দর করে লিখবা, বাংলায় লিখবা নিজের ভাষায়, তারপরে আমার কাছে মেল করবা। ইন স্পাইট স্যার হ্যাঁ স্যার মেল করাটা তো আমি পারি না স্যার, একটু শিখাই দিবেন। হ্যাঁ শিখিয়ে দিব, পরে এটা মনে করো, লিখে রাখো। ইন স্পাইট অফ টাইট সিকিউরিটি। তোমার কি আছে? তোমার কি মেইল আইডি আছে? তোমার মেইল আইডি আছে? স্যার আছে, মেল আইডি জিমেল আইডি স্যার খোলা আছে, জিমেল আইডি তোমার খোলা তোমার আছে। তোমার মোবাইল ফোন দিয়া কিভাবে তুমি একটা জিমেল আইডি কার নাই তার একটা মেইল আইডি আমি খুলে দিব মোবাইল ফোন দিয়া, সেটা আমি দেখাবো। ঠিক আছে? জি তো স্যার। ইন স্পাইট অফ টাইট সিকিউরিটি মেজার, বলছে যে এত টাইট সিকিউরিটি মানে খুব কঠিন সিকিউরিটি, এইটা দেওয়ার পরও কি লাগছে এখানে? ডেভিয়াস নাকি? ডেভিয়াস পিপল এন্টারিং আদার ইউজার্স আদার পার্সোনাল সাইটস ভিউ, তারা বিভিন্ন যার যার ব্যক্তিগত সাইটে ঢুকে, মেক কপি করে এন্ড সামটাইমস ডিস্ট্রয়, এটা ক্ষতি করে দেয়ার ইনফরমেশন। আমরা কি বুঝতে পারতেছি? হ্যাঁ, নষ্ট তাহলে করে দেয়। আমরা এবার বলতেছি কি, এবার আমরা একটু বাংলায় দেখব। তাহলে আচ্ছা, এইভাবে করলে কি আমরা বাংলায় প্রশ্ন করলে পারবো কিনা? পারবো? হ্যাঁ স্যার পারবো। ইংরেজিতে যদি প্রশ্ন করি তাও কি পারবো? হ্যাঁ স্যার পারবো। পারবো। তাহলে এই পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ, এবং তোমার ইংরেজির জন্য দেখবা তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবা। আর উচ্চ শিক্ষায় অনার্স মাস্টার্সের সব পড়াশোনা ইংরেজিতে, এখান থেকে প্র্যাকটিস করলে ওইগুলো তুমি সহজ করে বলতে পারবা। এই যে এখানে লিখেছে কি, তারপরও প্রায় সবসময় অসাধু মানুষরা কি করে, অন্যের এলাকায় প্রবেশ করে, তার তথ্য দেখে, তারপরে সরিয়ে নেয়, ওখান থেকে তথ্য নিয়ে যায়, কিংবা অনেক সময় নষ্ট করে দেয়। এ পদ্ধতিকে বলা হয় হ্যাকিং। এই পদ্ধতিকে কি বলা হয়? হ্যাকিং। তাহলে আমরা এই কথাটা যে পড়লাম, তো দিস ইজ কল্ড হ্যাকিং অ্যান্ড দোজ হু হ্যাক, এবং ওই যে যারা হ্যাক করলো আর কল্ড হ্যাকার, তাদেরকে বলা হয় হ্যাকার। এ হ্যাকার হ্যাকড ইনটু দ্য নেটওয়ার্কস। হ্যাকাররা কি করে? তারা হ্যাক করে ইনটু দ্য নেটওয়ার্কটাকে হ্যাক করে। এখন মনে করো আমরা এই যে ক্লাস নিতেছি, এই একটা নেটওয়ার্ক জুমে, এখন যদি হ্যাকাররা এইটা আইডি পাসওয়ার্ড সব জানে, ঢুকে দেখবা যে প্রোগ্রামটা নষ্ট করে দিবে, হ্যাঁ, তখন আর আমরা ক্লাস নিতে পারবো না। তো অফ দ্য অর্গানাইজেশন, এই যে লাইক ডেল, ইয়াহু, অ্যামাজন, ইবে, সিএনএন, ইটিসি, এইগুলার এই সাইটগুলোতে ঢুকে তারা ওই তথ্য চুরি করে, তাদের অনেক কিছু নষ্ট করে দেয়। ইন 2000 and such damage worth about, তারা প্রায় $100 কোটি, $100 কোটি মানে তুমি 80 দ্বারা গুণ করতে পারো। এই 100 কোটি রে 80 দ্বারা গুণ করলে যত টাকা, সেটা হলো টাকার হিসাব। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। তাহলে যারা হ্যাকিং করে তাদেরকে বলে হ্যাকার,
একজন হ্যাকার 2000 কি সালে এই যে কি নাম দিছে, ইয়াহু, আমাজন, ইবে এগুলার মতো বড় বড় যে প্রতিষ্ঠান আছে তাদের ওয়েবসাইট তারা হ্যাক করে $100 কোটি বেশি তারা ক্ষতি করে ফেলছিল। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে 2000 সাল। হ্যাঁ, এখন এইখানে কি বলছে দেখো, এই যে নাম যে বললাম আমরা, ওকে। এখন আজকের আমার ক্লাস শেষ, 10 মিনিটের মধ্যেই লাইন কেটে যাবে, আর জয়েন করার দরকার নাই। ইউটিউব চ্যানেলে তো সব ভিডিও থাকে, কালকেরটাও দিয়েছি, জি, স্যার। দেখেছো? দেখেছি স্যার। এখন বলো, এতক্ষণ পর্যন্ত আজকে আমরা যা যা শিখলাম, এখন তোমরা নিজের ভাষায় প্রথমে বাংলায় বলো, তারপরে ইংরেজিতে বলো। যে বাংলায় বলবা সেই ইংরেজিতে বলবা, যে ইংরেজিতে বলবা সেই বাংলায় বলবা। হ্যাঁ, শুরু করো। বলো। প্রিয়াঙ্কা রাজবংশী বলো, তুমি তো সবচেয়ে বড়। হ্যাঁ বলো। স্যার প্রথমে বাংলায় বলুন না ইংরেজিতে। তোমার ইচ্ছা। As people as connected to the network, many uncapable people into enter the territory to the network. They should may not get into the network. The people who the people save their ওকে, এবার বাংলায় বলার চেষ্টা করো। হ্যাঁ। অনেক মানুষ এখন নেটওয়ার্কের সাথে যুক্ত, কিন্তু সেখানে অনেক অসাধু ব্যক্তি সে ঢুকে পড়ে, যেখানে তাদের আসার কোনো প্রয়োজন নেই। অনেক গোপন তথ্য অনেকে লুকে রেখে, যেখানে তারা অসাধু ব্যক্তিরা ঢুকে পড়ে। তারা নেটওয়ার্কে ঢুকে তাদের নেটওয়ার্ক নষ্ট করে ফেলার চেষ্টা করে। অন্যের নেটওয়ার্ক দ্বারা অনেক অন্যের নেটওয়ার্ক তারা নিজেদের নেটওয়ার্ক সেভ করে রাখার চেষ্টা করে, কিন্তু অনেক অসাধু ব্যক্তিরা তাদের নেটওয়ার্কের ভিতরে ঢুকে তাদের প্রোগ্রামটাকে নষ্ট করে দেয়। এদেরকে হ্যাকার বলে। 2000 সালে হ্যাকাররা ইয়াহু, ডেল, অ্যামাজন প্রভৃতি প্রতিষ্ঠানের প্রায় $100 কোটি বেশি হ্যাক করেছিল। এখন এই যে প্রিয়াঙ্কা রাজবংশী, তোমার কি মনে হয় তুমি যদি ষষ্ঠ শ্রেণী থেকে বা ছোটবেলা থেকে যদি যে কোনো বই পড়ার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলার পাশাপাশি ইংরেজি পড়তা, তুমি এগুলো তো ইন্টারনেটে সব বই পাওয়া যায়, হ্যাঁ, তাহলে তোমার কি মনে হয় যে আজকে যে তোমার যে জড়তাগুলো থাকলো, তুমি আবার ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবা, এই জড়তা যে তোমার থাকলো, এই জড়তা কি তোমার থাকতো বলো? না স্যার, থাকতো না। তাহলে কি আমি যে ক্লাসটার উদ্ভাবন করলাম যে এই ক্লাসটাতে অ্যাটেন্ড করবা, এই যে তুমি যে প্রথম প্রশ্ন করলা যে স্যার আমিও কি এটা পড়বো, আসলে কি তোমার ক্লাসে যারা একাদশ দ্বাদশে আছে তাদের কি তোমার মনে হয় এই ক্লাসগুলো করা দরকার? এই যে আমি যে ক্লাসটা সব শ্রেণীকে একসাথে আনতেছি, আর তোমার একটা ব্রেন, তোমার একটা জ্ঞান কিন্তু বাকি স্টুডেন্টও কিন্তু পেয়ে যাচ্ছে, ওদের কিন্তু জ্ঞান আবার তুমিও পেয়ে যাচ্ছ। এই যে আমি যেটা চাইছি, আমার প্রতিষ্ঠানে 7টি শ্রেণীর স্টুডেন্ট সবাই এই ক্লাসে জয়েন করবে, তাহলে আমরা আইসিটির যে প্র্যাকটিক্যাল থিওরি সব পরিষ্কার করে বুঝবো, যার যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করব। এইটা এরপরে হলো তোমার যে সাবজেক্ট একাদশ দ্বাদশের, সেইটার জন্য আলাদা ক্লাস, কিন্তু এখন তুমি একা হলে তো আর হবে না, আরও সঙ্গী সাথী যোগাইতে হবে, তখন ওই ক্লাসটা যার যার
আলাদা করে ফেলবো। এখানে যখন 6 এ বেশি আছে, আরো যদি সংখ্যা বাড়ে তখন 6 এর জন্য একটা ক্লাস করব, একদিন টাইম দিব, 7 এর জন্য এরকম করে করে আলাদা করে ফেলবো। কিন্তু এই ক্লাসটা সারা জীবন চলবে, আমি যতদিন বেঁচে আছি এই সমস্ত শ্রেণীর আইসিটি ক্লাস বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা সারা জীবন চলবে, প্রতিদিন চলবে। বোঝা গেল? ওকে, জি এবার স্যার। ফৌজিয়া বলো, ফৌজিয়া বলো। হ্যাঁ, তুমি মিউট করো, ফৌজিয়া বলো। বাকিরা সবাই মিউট করো, ফৌজিয়া বলো, ইংরেজি বাংলা দুইটাই। ইংলিশ বাংলা দুইটাই। হ্যাঁ, জোরে কথা বলতে হবে, ফৌজিয়ার সাউন্ড অনেক আসতে পাই, জোরে কথা বলতে হবে। As people are connecting to the work, some dishonest people, sir, I'm dishonest. Some dishonest person try to enter the territory where he should not. They try to get information kept secret. Every computer or network has its privacy, and its own, and it's called firewall. Firewall is আচ্ছা, না হলে ইউটিউব থেকে পরে দেখে নিবা। ওকে, হ্যাঁ, বা নেট থেকেও বইটা নামিয়ে নিবা। হ্যাঁ, এবার বাংলায় বলো। তাহলে বাংলায়? কার কোথায় জড়তা আছে সেই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলেই তুমি বুঝবা। সুতরাং নিজেদেরকে ওইভাবে তৈরি করতে হবে। আমি জানি এখন হবে না, সময় লাগবে, হোক সময় লাগুক, কিন্তু সবাই যদি প্রতিদিন ক্লাস করো ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, বাংলায় বলো দ্রুত। নেটওয়ার্কে সবাই যেহেতু যুক্ত, তো সেখানে কিছু অসাধু ব্যক্তি কারোর যেটা সিক্রেট যেটা রেখেছে সেখানে ঢুকতে চায়, কিন্তু যারা নেটওয়ার্কটাকে ক্রিয়েট করেছে, যাই হোক করেছে, তারা খুব ভালো করে এটাকে করার ট্রাই করেছে। তো হ্যাঁ, 5 মিনিট। ওকে, ঠিক আছে, আমি আর আজকে আর করছি না, ক্লাস শেষ করব। তো সবাই ভালো থাকো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলতে পারো, 1 মিনিট সময়। না স্যার, কোনো প্রশ্ন নাই। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। না স্যার, কোশ্চেন নেই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।